আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখানে ইজি বাইকে দুইটা মোটর খুলে নিছি। তো বন্ধুরা, এই মোটরটার কিন্তু আমাদের কন্ট্রোলারটা নষ্ট হয়েছে। মোটরটাও কিন্তু আমাদের জাম। এই মোটরটা আমরা দেখব। তো বন্ধুরা, কন্ট্রোলারটা কিন্তু ঠিক করে নিয়েছি। তো বন্ধুরা, দেখতে পারতেছেন কন্ট্রোলারটা কিন্তু ওকে হয়েছে। এখন আমাদের মোটরটা জাম আছে, সেটাও আমরা খুলে দেখাবো যে আসলে কি সমস্যার কারণে, কারণ ওইটার প্রিমিয়াম ভাঙছে। তো বন্ধুরা, এই মোটরটা দেখেন, এই মোটরটা কিন্তু অনেক শব্দ আসতো, এর জন্য কি আমরা খুলে নিছি। ভিতরে অনেক আগে পানি ঢুকছিল, একদম জং ধরে গেছে। আর এখানে এই তারটা আমাদের গোড়ের থেকে একদম ছিঁড়ে গেছিলো, আমি আরেকটি তার লাগাই দিলাম। এখানে কিন্তু দেখেন, এই তারটা কিন্তু আমি আবার লাগাইলাম নতুন করে। তো বন্ধুরা দেখেন, ওই মোটরটা যেটা বললাম যে প্রিমিয়াম ভাঙ্গা, সেই মোটরটা খুলছি। দেখেন 100% প্রিমিয়ামগুলো ভাঙ্গা আমাদের মোটরটা জাম হয়েছিল, আর কন্ট্রোলারের মসফেটটা কাটছিল। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি কাজগুলা লক্ষ্য করে করেন, ইনশাল্লাহ আপনাদের কাজগুলা সহজ হয়ে যাবে। যেহেতু আমাদের মোটরটা জাম হয়েছে, তখন আমাদের অতি ফাস্ট খুলতে হবে কি মোটরের মাথা যদি আমি খুলে চেক দিয়ে যদি সেটা খারাপ না থাকে, তাহলেও কিন্তু আমার বেশি একটা কষ্ট হবে না। আর যদি মোটরটা মাথা খোলার জন্য নামাতে হয়, সেক্ষেত্রে দেখা যায় আমি মোটর আগে খুলবো, সমস্যা হবে। এর জন্য অবশ্যই আপনারা লক্ষ্য করে কাজ করবেন। তো বন্ধুরা দেখেন, আমি কয়েলটা ফিটিং করে দিলাম। আমরা এই মোটরটা ফিটিং দিয়ে দেব। তো বন্ধুরা, কীভাবে আমরা কাজটি করি ভিডিওটা দেখবেন। এটা যখন বসাবেন, তখন কিন্তু আপনাদের সেঞ্চুরের যে তারটা বাইরে, সেই তারটা কিন্তু আমাদের মোটরের তারের সাথে ম্যাচিং করে দিতে হবে, না হলে কিন্তু আমাদের আইসিটা মিলবে না। অবশ্যই লক্ষ্য করে কাজ করবেন। তো বন্ধুরা, আপনারা এইভাবে আস্তে ধীরে টোকা দিয়ে বসাইয়া তারপরে নাটগুলো লাগাবেন। তো বন্ধুরা, আমি সবসময় রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি কোনো ভিডিও স্কিপ করতে পারি না, এমনকি করি না। আর হইলো, আমি যা কাজ করি আমি তাই দেখানোর চেষ্টা করি। আমি কোনো কিছু এডিট মিডিট কইরা সেটা মানে আপনাদেরকে বোঝানোর জন্য, ভালো বোঝানোর জন্য এরকম কোনো কাজ আমি ভিডিওতে করি না। আর আমি যে কাজগুলা দেখাই, আপনারা জানি বুঝতে পারেন, এর জন্য আপনাদেরকে কাজগুলা করে দেখাই, প্লাস মুখে বলে বুঝাই দেই। বন্ধুরা দেখেন, আমরা এটা নাটটা লাগাই নিতেছি। সুন্দর মতো নাটগুলা টাইট দিয়ে দেবেন, একুরেট করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। বেশি দিতে যাবে না, তাহলে ভেঙে যাবে। কমও দিবেন না, তাহলে কিন্তু ম্যাগনেটগুলা ঘষা খাবে। বন্ধুরা, সুন্দর মতো আপনারা টাইট দিয়ে দিবেন, যাতে লুজ কালেকশন না থাকে। যখন আপনারা এই মোটরগুলো ফিটিং দিবেন, তখন অন্য কোনো দান্দায় না থাকে সুন্দর মতো আপনারা ফিটিং দিবেন, তাহলে মালগুলো আপনাদের ভালো চলবো। আর যদি কখনো উল্টা কোনো কাজ করেন, সেক্ষেত্রে আবার খুলতে হবে। তখন এটা মোটর ফিটিং দিয়ে যদি আপনি খুলেন, তখন কিন্তু আপনার দেখা যায় যে ওয়েটটা কমে যাবে, কারণ গাড়িওয়ালা বলবো যে সে কাজ বুঝে না, ভুল করছিল আবার খুলে লাগাইছে। এই কথা আরেকজনের সাথে বললে তখন কিন্তু আপনার কাছে কাস্টমার আসবে না। এর জন্য অবশ্যই আপনাদের কাজগুলা খুব লক্ষ্য রেখে করতে হবে। আপনারা এটা চাপাচাপি করবেন না, যেভাবে বসে এটার বাবা মতে আপনারা অবশ্যই ঢুকাই দিবেন।
তো বন্ধুরা দেখতেই পারলেন আমি কিভাবে এটা লাগিয়ে নিলাম। আপনারা এভাবে লাগাবেন। নাটগুলো সুন্দর মতো টাইট দিয়ে দেবেন, না হলে কিন্তু এখান থেকে পানি ঢুকবো। বন্ধুরা এখন পাকাটা লাগাই নেই। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে কাজগুলো করবেন, কাজের প্রতি মনোযোগ দিবেন, অবশ্যই ভালোটাই করার চেষ্টা করবেন। এই কাজগুলো যখন করবেন ওই 5 মিনিটের জন্য তাড়াতাড়ি করে কোনো কাজে ভুল করবেন না, তাহলে দেখবেন আপনাদের যে কোনো কাজ সাকসেস হয়ে যাবে অনায়াসেই। সুন্দর মতো কাজগুলা করার চেষ্টা করবেন, প্রয়োজনে একটু সময় নিয়ে করবেন, তারপরেও তাড়াতাড়ি করবেন না। বন্ধুরা দেখেন মোটরটা আমার ক্লিয়ার হয়ে এলো। বন্ধুরা এটার এই অবস্থা, পিনিয়ামগুলো চেঞ্জ করে দেব। এই গাড়ির কিন্তু মোটর এটা। তো বন্ধুরা আগেরটা হলো এই গাড়ির। তো বন্ধুরা আমরা পিনিয়ামগুলো লাগাই দেব। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আছে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে দেখা হবে।